গো, এ তুমি আমাকে কোন পরিস্থিতির মধ্যে ফেললে বা? বাকি প্রদীপগুলোতে তেল দেওয়ার মতো তেলও নেই। কাল আমি তোমার পুজো কি করে করব বলো? এদিকে ভাড়ারে চালও বাড়ন্ত, এক মুঠো হয়তো চাল পড়ে আছে, তাতে আমি কার পেট ভরাবো মা? উনি যে কবে ফিরবেন কে জানে। এখন আমি কি করব বলো? আচ্ছা আচ্ছা মা, বাড়িতে তো কুমোরের চাকাটা রয়েছে। আমি যদি তা দিয়ে মাটির জিনিসপত্র বানিয়ে হাটে বিক্রি করতে পারি তাহলে তো একটা সংস্থান হবে, তাই না? আমি তাই করব। কাল থেকে আমি মাটির জিনিসপত্র বানানো শুরু করব। বাড়িতে আর বসে থেকে কোনো লাভ নেই। গলায় একটু জলটা ঢালা, ভালো লাগবে। দেখো গলায় যদি কিছু আটকে থাকে সেটা বেরিয়ে যাবে। না না না, আস্তে আস্তে। ঠিক হলো? এখনো ঠিক হয়নি? আচ্ছা একটা কথা বলো তো, তোমার গলায় কোনো যন্ত্রণা করছে না? কি হলো বলো তো? দিব্যি তো গড়গড় করে এখন কথা বলছি না, কিন্তু তখন সেই যে গলা আটকে গেল, মানে তোমার কথা বন্ধ হয়ে গেল, এখন অব্দি টু শব্দটি বেরোলো না। আরে তোমার তো এত ক্ষমতা, কাল আমি কথা বলতে পারি। আমার গলা ঠিক আছে, কিন্তু কিন্তু এমনটা কেন হয়েছিল? মোক্ষম সময় আমার গলাটা এমন বন্ধ হয়ে গেছিল কেন? সে একদিকে ঠিকই হয়েছে জানো প্রসাদ, বেশি কথা বললে বরং বিপদ বাড়ত। দাদা তবে আবার তবে কোত্থেকে আসছে? আমার কিন্তু বিষয়টা খুব একটা স্বাভাবিক লাগেনি দেবী প্রসাদ। কোনো অলৌকিক কারণেই তোমার স্বর, মানে তোমার কথা বন্ধ হয়ে গেছিল। অলৌকিক? কি যে বলো কালকুব্জ, ওখানে অলৌকিক ক্ষমতা থাকবে এমন কে হতে পারে? না না দেবী প্রসাদ, না, এত সহজভাবে ব্যাপারটাকে নিও না। ওই রামপ্রসাদের বউ আর ওই সাধিকা আমার খুব একটা স্বাভাবিক লাগেনি। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো আজকে কিন্তু রানী ভবানীর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ওই দুই মহিলা। ঢাল, ওই ঢাল আমি এবার ভেঙে চুরমার করে দেবো। এ কি বৌঠান, তুমি এত মাটির জিনিস বানাচ্ছ কেন? এগুলো বানাচ্ছি হাটে বিক্রি করব বলে। তুমি এগুলো নিয়ে হাটে বেচতে যাবে? আমি তো এটুকুই পারি দুঃখী দাদা। হ্যাঁ, কিন্তু বৌঠান তুমি কেন শুধু? দুঃখী দাদা, আমাদের তো হাতে কিছুই নেই। এগুলো বিক্রি করলে কটা পয়সা পাওয়া যাবে। বাড়িতে সব কিছুরই বাড়ন্ত, এক মুঠো চালও নেই। ওই দিয়ে চাল ডাল আনাজপাতি সবই কিনতে পারবো, তাই না? কিন্তু এই যে ভারী বিপদ হলো বৌঠান। প্রসাদ ঠাকুর এখনো ফিরলো না। সেদিনকে সেই ভদ্রলোক এলেন, তিনি বললেন আরো 2-3টে গ্রাম থেকে নাকি পালাগানের বায়না পেয়েছেন। তাও তো প্রায় 3-4 দিন হয়ে গেল, এখনো যে কেন প্রসাদ ঠাকুর ফিরছে না কে জানে। ওনার উপর আমাদের সবার কত বড় দায়িত্ব বলুন তো। যাকে আপনি তো ভাববেন না, উনি ঠিক ফিরে আসবেন। ভজগরি দাদার গ্রাম থেকেও খবরটা এখনই আসতে হলো, তাকেও গ্রামে যেতে হলো। কি আর করা যাবে বলো, নিজের কাকা মারা গেছে। যাই হোক, আপনি তো চিন্তা না করে এই সমস্ত মাটির পাত্রগুলো ওদিকে রোদে ভালো করে সাজিয়ে আসুন তো, তাহলে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি ভালো করে মাটির পাত্রগুলো হাটেতে বেচতে পারবো। নতুন বউ, তুমি মাটির জিনিস বানাচ্ছ? হ্যাঁ তো সুরমা, এগুলো বানাচ্ছি হাটে বিক্রি করবো তাই। বৌঠান, এই নাও এগুলো রাখো। এসব এসব কি ঠাকুরপো? তোমাদের জন্য কিছু আনাজপাতি আর চাল ডাল নিয়ে এলাম দিদি। এসবে আবার কি প্রয়োজন ছিল? কে বলেছেন তোমাদেরকে আনতে? কেন বৌঠান, আমরা নিয়ে আসতে পারি না? মেজদা এখন বাড়িতে নেই,
তোমার তো দরকার লাগবে। এসবের কোনো দরকার নেই, তোমরা এগুলো নিয়ে যাও, আমি একাই ব্যবস্থা করে নিতে পারবো। কেন তুমি অবুঝের মতো করছো দিদি? একটু সাহায্য নিতে কি হচ্ছে তোমার? বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে। সাহায্য নিতে আমার কোনো অসুবিধা নেই কল্যাণী, কিন্তু যখন আমি নিজেই রোজগার করে বাড়ির সমস্ত দরকারি জিনিসপত্র কিনতে পারবো, তখন শুধু শুধু সাহায্য নিয়ে কী লাভ বলো? কারো কাছ থেকে বারবার হাত পেতে সাহায্য নিতে আমার একদম ভালো লাগে না। তোমরা এসব নিয়ে যাও কেমন? আমার কোনো দরকার নেই সবের। তবে চিন্তা করো না তোমরা, মা তো আছেন মাথার ওপরে, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠাকুরপো, কল্যাণী, তোমরা এসব নিয়ে বাড়িতে চলে যাও কেমন? আর আমি এগুলো নিয়ে হাটে যাই, দেখি কটা বিক্রি করতে পারি। নতুন বউ, আমিও তোমাদের সঙ্গে যাব। বেশ। বাসন বানিয়ে বিক্রি করার সিদ্ধান্তটা আদপে ভুল নিইনি। কেমন হাটে যাওয়ার পথে লোকজন একাত্রা বাসন কিনে নিচ্ছে। দুঃখে দুঃখে জড়ো জড়ো আর কত মা দুঃখ দিবে। দুঃখে দুঃখে জড়ো জড়ো আর কত মা দুঃখ দিবে। মা কেবল মাত্র দুর্গা না, শ্যামা নামে কলঙ্ক রটিবে, শ্যামা নামে কলঙ্ক রটিবে, জগতে কলঙ্ক রবে। সময় তো